শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে ফের সরব ত্রিপুরা যুব কংগ্রেস। রাজ্য জুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটি। বিনামূল্যে শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবিতে সরকারকে চাপে ফেলতে এবার রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা জানান, শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী বিদ্যাজ্যোতি সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে অবিলম্বে বিনামূল্যে শিক্ষা চালু করতে হবে এবং বিভিন্ন ফি আদায় বন্ধ করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে বেকারত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং যুব সমাজের মধ্যে নেশার প্রবণতা উদ্বেগজনক হয়ে উঠছে। এই পরিস্থিতিতে কর্মসংস্থান সৃষ্টি এবং নেশা বিরোধী কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যুব কংগ্রেস জানিয়েছেন, এই দাবিগুলির ভিত্তিতে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য জুড়ে গণ আন্দোলন শুরু করা হবে। দেখুন, আমরা আগেও আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের ট্যাগলাইন আগেও একটাই ছিল যে আমাদের নেশা নয়, আমাদের চাকরি চাই। আমরা বারংবার ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ, রাজ্য স্তরে আন্দোলন করেছি যে যেই অ্যামাউন্টে আজকে ত্রিপুরা রাজ্যে নেশা ঢুকছে সেই অ্যামাউন্টে যেন আমাদেরকে চাকরি দেওয়া হয়। আমাদের নেশার দরকার নেই। ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে যেইভাবে বগি দিয়ে নেশা ঢুকাচ্ছে এই রাজ্যতে, সেইভাবে বগি দিয়ে যেন চাকরি আসে। এই রাজ্যের প্রত্যেকটা ছেলে যেন নেশার থেকে দূরে থাকে এবং চাকরি আসে, সেই নিয়ে আমরা আওয়াজ তুলেছিলাম এবং আমরা কিছুদিনের মধ্যেই আবার আন্দোলনে নামছি। আমরা ডিস্ট্রিক্ট স্তর থেকে শুরু করে, ব্লক স্তর থেকে শুরু করে আমরা রাজ্যভিত্তিক আন্দোলনে নামছি। কারণ এই নীতি আয়োগের রিপোর্ট দেখায় যে এই যে স্টেজের ভেতরে দাঁড়িয়ে বড় বড় কথা এবং অন্য রাজ্যতে গিয়ে যেইভাবে যুবকদের স্বার্থে কথা বলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী যেইভাবে তথ্য ছাড়া মিথ্যে কথা বলছে এবং মানুষকে বিভ্রান্ত করছে যে ত্রিপুরা রাজ্যে চাকরি হচ্ছে, ত্রিপুরা রাজ্যের যুবকরা ভালো, সেই চেহারাটুকু ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা শিক্ষা ও চাকরির দাবিতে এবার রাজ্য রাজনীতিতে নতুন চাপ তৈরি করছে যুব কংগ্রেস। এখন দেখার এই আন্দোলন কতটা প্রভাব ফেলে প্রশাসনের সিদ্ধান্তে।